আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সারাদিন আজকে আমরা দিনাজপুর ছিলাম, দিনাজপুর থেকে আসলাম। আসে দেখি মেয়ে আমার এই যে মুরগির গোস্ত দিয়ে পোলাও রান্না করছে। আমি বলি পোলাও, কেউ বলে বিরিয়ানি। তো আমার জন্য এটি সারপ্রাইজ। আসার সঙ্গে সঙ্গে আমার ছোটো মেয়ে আমাকে বলতেছিল, আম্মু জানো তুমি বাসায় ছিল না, সাইমা আপা না এগুলো কী রান্না করছে দেখো। তো মেয়ে আমার বড় হয়েছে, আর এই তো তো প্লেটটা সাজাইছে যে হচ্ছে আম্মুকে। আমার মেয়ে বলতেছে আম্মু তোমাকে সারপ্রাইজ দেবো। স্নেহামণি এদিকে আসো, স্নেহামণি এদিকে আসো বাবা। তা আমি তো, আমার ছোটো মেয়ে আমাকে বলতেছে আম্মু তোমাকে সারপ্রাইজ দিব। তা আমি সত্যিই আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আমার দুইটা মেয়ে বাড়িতে ছিল। আমার মেয়ে আমার জন্য, আম্মু তুমি আমাকে কি সারপ্রাইজ দিছো বলো, এদিক বলো, আর এটা এদিক তাকাও। তুমি খুশি হয়েছো? তুমি আমার জন্য কান্না করিস? তো স্নেহামণিকে আমি রেখে গেছিলাম। তো স্নেহামণি এই তো। তো সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, দেখতে থাকবেন। হ্যাঁ, সারাদিন দিনাজপুর থাকার পরে বাড়িতে আসি, মেয়ের কাছ থেকে সারপ্রাইজ পাই। তো আমিও তো অবাক হয়ে গেলাম যে আমার মেয়েও রান্না শিখে গেছে। তো রান্নাটা খালাম, খাই দাইয়ে আর অনেকটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি। তারপরে তো পরের দিন সকালবেলায় উঠে ছোটো মেয়েকে ওর বাবা মাদ্রাসায় রেখে আসছে, পরে আমি ওকে নিতে গেছিলাম। তো মেয়ে আমাকে অনেক কথাই বলতেছিল যে তুমি আমাকে কেন রেখে যাও, আর তুমি সকালে কেন আমাকে মাদ্রাসায় নিয়ে যাওনি, আমার বাবা আমাকে নিয়ে গেছে, মানে অনেক কথাই বলতেছিল। তো আমি এই ছোটো মেয়েটাকে রেখে যাওয়ার একটাই কারণ, কিছুদিন আগে আমি এই মেয়েটাকে নিয়ে গেছিলাম। তো আমার মেয়েটা একটা অ্যাক্সিডেন্ট করার পরে আমারও ভয় হয়ে গেছে যে আমি নিজে কাজে মন দিতেও পারি না, আবার বাচ্চাটারও একটু অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। ওই জন্য ভাবছি মেয়েটাকে রেখে যাবো। তো ওর দাদির বাড়িতে ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। কিন্তু ও যখন সন্ধ্যা, সারাদিন দাদির বাড়িতে ছিল, যখন সন্ধ্যার সময় আমাকে পাইনি তখন একটু মন খারাপ। তো যাই হোক, তারপরে সব মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।